হয়েছে, মানে একদম 3D ভাবে দেখতে পাচ্ছ। ঠেলে কিন্তু যেমন সামনের দিকে বেরিয়ে এসে আমি একটু ইউনিক, মানে একটু গ্রাম বাংলার যে ছোঁয়া দেখতে পাচ্ছি। কারণ বন্ধুরা, আমি পিউষ সবার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আশা করি টাটা থামলে থেকে বুঝে গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। আজকে কিন্তু আমি চলে এসেছি শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। তো শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে 145 দিন আগে দুর্গাপুজোর প্রস্তুতি কেমন সেটাই কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওতে। তো বেশি কথা না বলে ভিডিওকে শুরু করা যাক। কিন্তু আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার অতি জনপ্রিয় শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর ঠিক সামনে। আর এখানে দুর্গাপুজোর 145 দিন আগে কতটা প্রস্তুত হয়েছে সেটাই কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওতে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আমি কিন্তু এখন স্টুডিওর ভিতরে প্রবেশ করে গেছি। আর ঠিক প্রথমেই প্রবেশ করে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো এক চালার যে মাতৃ প্রতিমা সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে। মানে মাটিরও কিন্তু যে 2 থেকে 3 প্রলেপের কাজ কিন্তু হয়েছে। তার সাথে মুখমণ্ডল যে লাগানোর কাজ সেটাও কিন্তু এখানে সম্পূর্ণ। তো এই পাশে কিন্তু সম্পূর্ণ এক চালা ঠাকুরগুলোই রাখা রয়েছে তৈরি করে। তো কাজ একদম জোর কদমে চলছে কিন্তু। আর তার ঠিক উল্টো পারে এখানে কিন্তু একদম অনেক বড় বড় মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখনই একদম সামনে ঠাকুরটা দেখতে পাচ্ছি খড়ের উপরে যে প্রাথমিক পর্যায়ে মাটি প্রলেপের কাজ সেটা কিন্তু করা রয়েছে। আর এইখানে যেমন মাতৃ প্রতিমাগুলোকে দেখতে পাচ্ছি, মানে দুর্গা প্রতিমা এবং অসুরের কিন্তু মাটির কাজ অনেকটাই সম্পূর্ণ। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছি যে মা দুর্গা যে হাতের আঙুলের অংশগুলো সেগুলো কিন্তু এখানে করা তৈরি হয়ে গেছে, যেমনটা ওই প্রতিমাটা তৈরি হয়েছে। আর নিচে যেমন অসুরের কাজও অলমোস্ট কমপ্লিট মাটির, জাস্ট হাতের যে আঙুলের অংশগুলোর কাজ বাকি। আর নিচে এখানে মহিষাসুরের কিন্তু কাজ যে সে কিন্তু চলছে একদম। 2 থেকে 3টে প্রলেপের যে মাটির কাজ সেটা কিন্তু হয়েছে। আর এই সাইডেও কিন্তু অনেক বড় বড় মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, তার কিন্তু কাজ যে মাটির অলমোস্ট অনেকটাই কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছি কিন্তু আরও একটা মাতৃ প্রতিমা, যেটাকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এখানে কিন্তু মায়ের যে মুখমণ্ডল থেকে শুরু করে হাতের আঙুলের যে নিখুঁত কাজ সেগুলো কিন্তু করা রয়েছে। মানে মাটির কাজ এখানে কিন্তু দেখতে পাচ্ছি অলমোস্ট অনেকটাই কমপ্লিট। তার সাথে সাথে কিন্তু যে কার্তিক, সরস্বতী আর এইদিকে লক্ষ্মী, গণেশ, তারও কিন্তু অলমোস্ট অনেকটাই কাজ কিন্তু সম্পূর্ণ। মানে বলতে গেলে মাটির কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবং কি মুখমণ্ডলের যে কাজ সেটা কিন্তু অনেকটাই সম্পূর্ণ। তো আর পিছনের চালচিত্রটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আর প্রশান্তদা তোমরা সবাই বৈশিষ্ট্য জানো, মায়ের শাড়ি থেকে গয়না এবং চালচিত্র সম্পূর্ণটাই কিন্তু তৈরি হয় মাটি দিয়ে। এই যে চালচিত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর নকশায় কিন্তু ভরিয়ে তুলবে। তারপরে কিন্তু প্রতিমার যে সৌন্দর্য আরও কিন্তু বেড়ে যাবে। যেমনটা ঠিক আমরা দেখতে পাচ্ছি তার পাশের ঠাকুরটায়, তো সেটা তো তোমাদের দেখাবোই। তো আগে এই ঠাকুরটা তোমাদের দেখিলাম। তার সাথে সাথে এখানে একটা বড় কালী ঠাকুরও কিন্তু তৈরি করা হয়েছে। আর এই পাশে আরেকটা দুর্গা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, যেটা কিন্তু খড়ের উপর প্রথম প্রলেপ যেটা মাটির সেটা কিন্তু কাজ করা হয়েছে। এবং পিছনে যে চালচিত্র বাঁধার কাজ সেটাও কিন্তু করা হয়ে গেছে। এবার ধীরে ধীরে আস্তে আস্তে এই মাতৃ প্রতিমাগুলোও কিন্তু গড়ে উঠবে। যে একদম তোমাদের সামনে থেকে দেখা যায় দেখতে পাচ্ছ খড়ের উপর যে প্রাথমিক পর্যায়ে যে মাটির লেপনের কাজ সেটাই কিন্তু হয়েছে। আর ওই দূরে দেখতে পাচ্ছি একটা কালী প্রতিমাকেও তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। সেটারও কিন্তু মাটির কাজ অলমোস্ট কমপ্লিট। তো চলো এবার এই সাইডের মাতৃ প্রতিমাগুলো তোমাদেরকে দেখাই। আর তোমাদেরকে এই মাতৃ প্রতিমাটা একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে। আর এই মাতৃ প্রতিমায় কিন্তু আমি একটু ইউনিক, মানে একটু গ্রাম বাংলার যে ছোঁয়া দেখতে পাচ্ছি। কারণ মায়ের মাথার উপরে কিন্তু কলস দেওয়া হয়েছে। মানে গ্রাম বাংলায় মেয়েরা যেমন পুকুরে জল আনতে যায় যখন কলসে করে, সেমনি কিন্তু একটা তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ। এই পাশে সরস্বতীরও মাথায় কলস রয়েছে, ওই পাশে লক্ষ্মীরও মাথায় কিন্তু কলস রয়েছে। মানে অপূর্ব সুন্দর কিন্তু তৈরি করা হচ্ছে। এবং যে মা দুর্গার যে মাটির কাজ অনেকটাই কিন্তু সম্পূর্ণ। সাথে সাথে অসুর এবং যে সিংহের যে
মাটির কাজ একদম কিন্তু প্রাথমিক পর্যায়ে, মানে খড়ের উপর প্রথম প্রলেপের যে কাজ সেটা কিন্তু করা হয়েছে। আর তোমাদেরকে যদি একদম পিছন থেকে চালচিত্রটা একবার দেখাই, অপরূপ সুন্দর লাগে, কিন্তু খুব নিখুঁতভাবে কিন্তু তৈরি করা হয়েছে। উপরে দেখতে পাচ্ছ দু সাইডে দুটো ময়ূর রয়েছে কিন্তু। আর ভিতরে যদি তোমাদের নকশা দেখাই, নকশাগুলো কিন্তু অপূর্ব, দেখতেই পাচ্ছ অপরূপ সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর একদম পুরো চালচিত্রটা ঘট এবং ময়ূরের পালক দিয়ে কিন্তু অপূর্বভাবে নিখুঁত তৈরি করা রয়েছে, সম্পূর্ণটাই কিন্তু মাটি দিয়ে। তো এগুলো যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন তো অপূর্ব সুন্দর লাগবে, তখন তো আবারও আসবো তোমাদের মাঝে আবারও আপডেট দিতে। তো আপাতত এখনকার যে প্রস্তুতি দেখতেই পাচ্ছ একদম জোর কদমে কিন্তু চলছে। এই মাতৃ প্রতিমা তো দেখালাম, আর তার ঠিক উল্টো পারে কিন্তু আরও একটি মাতৃ প্রতিমা এখানে তৈরি করা হচ্ছে, যারও কিন্তু মাটির কাজ অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। আর তোমাদের পিছনে যদি চালচিত্রটা দেখাই, অপূর্ব, এটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেবাদিদেব মহাদেবের ত্রিশূল রয়েছে এখানে দেখতে পাচ্ছ, ঢোল বাজাচ্ছে। তো এরকম দিয়ে কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু তৈরি করা হয়েছে যেটা দেখতে পাচ্ছি। আর অপূর্ব সুন্দর লাগে কিন্তু, খুব ডিটেলস এবং নকশার মাধ্যমে কিন্তু পুরো পিছনে যে চালচিত্র সেটা কিন্তু তৈরি করা হয়েছে। আর এইখানে আরও একটা মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, যার কিন্তু কাজ একদম অলমোস্ট চলছে, একদম জোর কদমের প্রস্তুতি। এখন কিন্তু অসুরের যে মাটির যে কাজ সেটা কিন্তু চলছে দেখতে পাচ্ছ একদম, যেহেতু মুখমণ্ডলে কাপড় মোড়া রয়েছে। আর এদিকে সিংহেরও কাজ চলছে। আর তোমরা যদি মাতৃ প্রতিমাটা দেখাই, দেখতে পাবে মায়ের যে ত্রিনয়ন, মানে মাথায় যে চোখটা থাকে সেটা কিন্তু 3D এফেক্ট, মানে শঙ্কর আকার ধারণ করা হয়েছে, মানে একদম 3D ভাবে দেখতে পাচ্ছ। ঠেলে কিন্তু যেমন সামনের দিকে বেরিয়ে এসছে, তো একদম 3D এফেক্ট কিন্তু রয়েছে মায়ের যে ত্রিনয়নের চোখে। আর পিছনে দেখতে পাচ্ছ যে চালচিত্র, তো চালচিত্র নিয়ে কোনো আলাদা কথা বলছি না, তোমরা সকলেই জানো যে চালচিত্র এত সুন্দর, মানে তোমরা সকলেই জানবে যে এটা প্রশান্ত দার ঠাকুর ছাড়া কিন্তু হতে পারে না। কেন, ইনি এত সুন্দর চালচিত্রের পিছনের যে কাজ করে নিখুঁতভাবে, এরকম সত্যি এত নিখুঁত কাজ যেটা সম্পূর্ণটা মাটির, সেটা কিন্তু একমাত্র তোমরা প্রশান্ত দার ঠাকুরেই তোমরা দেখতে পাবে। তো যেমন দেখতে পিছনে যে চালচিত্রের কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছ, ওই জায়গাটা অংশটা ফাঁকা রয়েছে, ওখানে এখনও কাজ চলবে। একদম খুব সুন্দর নিখুঁত ডিটেলিংয়ের সাহায্যে কিন্তু করে এই পুরো ঠাকুরের যে চালচিত্র। তো তার সাথে সাথে ঠাকুরও কিন্তু অপূর্ব সুন্দর তৈরি করে থাকেন, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখনই যা সুন্দর লাগছে, আর যখন পুরো তৈরি হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে দেখতে। আমি তো মাঝে আবারও 2 থেকে 3 বার আসবো তোমাদের আপডেট দিতে। তো আপাতত এই একদম 145 দিন আগের প্রস্তুতি তোমাদেরকে আপাতত শেয়ার করি, দেখতে পাচ্ছ এখনই কিন্তু কাজ একদম জোর কদমে কিন্তু চলছে। আর এই জায়গাটা যদি তোমাদেরকে দেখাই, এইখানেও কিন্তু সুন্দর সুন্দর অনেক থিমের কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। ওই সাইডটা তো, ওখানটা তোমাদের তো যাবোই পরে। আর যদি এখানটায় দেখাই, এখানটা কিন্তু কয়েকটা ঠাকুর যে তৈরি করে কিন্তু রাখা রয়েছে, তারও মাটি এবং মুখমণ্ডলের কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছ। এই ঠাকুরটা যেমন দেখতে পাচ্ছ রিসেন্ট কিন্তু মুখমণ্ডল যেটা সেটা কিন্তু লাগানো হয়েছে, এ তোমরা দেখলেই বুঝতে পারবে। তো কাজ কিন্তু একদম জোর কদমে চলছে বলতে পারো, অনেকটাই কাজ এগিয়ে গেছে 145 দিন আগে। আর এখানে দেখতে পাচ্ছ একটা ঠাকুর কিন্তু তৈরি করছে কাকু। আর তো চলো এবার ওই পাশে যাই, তোমাদেরকে যে যেগুলো থিমের ঠাকুর রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। এইখানে যদি দেখাই, এখানে কিন্তু খুব সুন্দর থিমের কিন্তু মা দুর্গা তৈরি করা হচ্ছে। আর একদম মাটির কাজ কিন্তু একদম সবেমাত্র শুরু করা হয়েছে দেখতে পাচ্ছ। কিন্তু মায়ের যে মুখমণ্ডল যে আছে, সেই মুখমণ্ডলের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবং চারিপাশে যদি দেখাই, পিছনে চালচিত্র কাজ কিন্তু একদম চলছে, মানে বাঁধার কাজ হয়ে গেছে। এবার মাটি লেপন করে যে নিখুঁত ক্ষুদ্র যে কাজ, যার জন্য প্রশান্তদা বিখ্যাত, সেই কাজ কিন্তু এখন বাকি রয়েছে। এবং এখানে যদি দেখাই, ঠাকুরটা কিন্তু একটু আলাদা ধরনের, যেখানে কিন্তু মায়ের কাছে কিন্তু অসুর ভিক্ষা চাইছেন দেখতে পাচ্ছ। তার এই পাশে কিন্তু সুন্দর একটা মিষ্টি গণেশ রয়েছে, আর তার উপরে কিন্তু মা লক্ষ্মী বসে রয়েছেন। আর ওই সাইডে রয়েছেন কিন্তু কার্তিক এবং সরস্বতী। আর মা লক্ষ্মী কিন্তু অপরূপ মিষ্টি লাগছে কিন্তু দেখতে। আর সাথে সাথে গোপাল
আর এইখানে দেখতে পাচ্ছি আরও একটা মাতৃ প্রতিমা, যার কিন্তু যে মাটির কাজ অনেকটাই কমপ্লিট। এবং দেখতে পাচ্ছি যে মুখমণ্ডল, যেমন এইদিকে সরস্বতী, কার্তিক, মা দেবী দুর্গা, অসুর এবং যে লক্ষ্মী গণেশ রয়েছে তাদেরও কিন্তু মুখমণ্ডল থেকে শুরু করে মাথার যে চুলের অংশের যে কাজ সেগুলো কিন্তু অনেকটাই কমপ্লিট। আর তোমরা যদি পিছনে দেখো চালচিত্র যে কাজ সেখানে এখন মানে করা শুরু হয়ে গেছে, এবং পিছনে যে স্বস্তিক চিহ্ন দিয়ে কিন্তু পুরো চালচিত্রটা কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছি আরও একটা মাতৃ প্রতিমা একদম সিম্পলের মধ্যে তৈরি করা হয়েছে। তো এই সাইডটা পুরোটাই অন্ধকার রয়েছে, তোমাদের দেখতে একটু অসুবিধা হতেও পারে। আমার কিন্তু ফ্যান্স, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে। দেখা হচ্ছে এমনি কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ যেন সকলকে টাটা।